চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ইম্পর্টেন্ট চাকরির বিষয় নিয়ে আলোচনা করব। যে ভাই সকলে আমাকে ফোন দেন প্রতিনিয়ত যে ভাই চাকরি নিয়োগে অস্থায়ী লেখা থাকে কেন, যে চাকরিটা সম্পূর্ণ অস্থায়ী লেখা থাকে কেন। আমার হাতে বর্তমানে 18টি মন্ত্রণালয় নিয়োগ চলতেছে, 18টি মন্ত্রণালয়ের সবগুলার কাগজ রয়েছে। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে দিছে আপনার পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এইখানে লিখছে যে এখানে একটু খেয়াল করেন, এখানে লিখছে আপনার সম্পূর্ণ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। একটা বাদ দিলাম। পরের নিয়োগটা আছে আপনার এই যে অর্থ মন্ত্রণালয় যে নিয়োগটা চলতেছে, এখানে লিখছে রাজস্ব খাতভুক্ত নিম্ন পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই পরেরটা আছে বন অধিদপ্তর, এইখানে লেখা হলো বন অধিদপ্তরে নিম্নবর্তী রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো। তারপরে আছে আমার হাতে রাজস্ব বোর্ড, এইটাও লেখা হলো সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। তারপর আছে আপনার জাতীয় পরিকল্পনা মন্ত্রণালয়, এইরকম যে 18-20টা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে এবং প্রত্যেকটা সরকারি চাকরিতে লেখা থাকে যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এখন আপনারা সকলেই যারা চাকরি প্রার্থী যারা আছেন, সকলেই আসলে একটা হয়ে যান যে ভাই আসলে এটা কি অস্থায়ী, সম্পূর্ণ অস্থায়ী, তাহলে চাকরিটা কি কয়েকদিন পর চলে যাবে না কি? সেই বিষয়ে আজকে আপনাদের ভুল ধারণা আমি একবারে দূর করে দেব। আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এবং চলমান যেই নিয়োগগুলা রয়েছে সেইগুলার আসলে কোন কোন দপ্তরে নিয়োগ চলতেছে, কিভাবে আবেদন করবেন, পড়াশোনা কি করবেন, সকল বিষয় ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি থাকবে। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমি তো প্রথমেই বলছি, যা প্রত্যেকটা ভিডিওতে বলি, এই বছর মানে এই মাসে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ যে কমেন্টস করবে তার কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার আছে, সেটা আমি ইনশাল্লাহ মার্চ মাসের 1 তারিখ তাকে দিব। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মেন পয়েন্ট। আপনারা আমার হেডলাইনে কিন্তু দেখছেন যে সরকারি নিয়োগ সার্কুলারে অস্থায়ীভাবে নিয়োগ লেখা থাকে কেন, এটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন। এটার মূলত আমি আপনাদের একটু ভালোভাবে বুঝাই আপনাদের বলি। সরকারি চাকরির যে নীতিমালা আছে, নীতিমালা অনুযায়ী সকল পদের প্রাথমিকভাবে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি তাদের দেওয়া হয়। মানে সরকারি চাকরির যে নীতিমালা আছে আর সেইখানে প্রথম অবস্থায় ধরেন আপনার এই যে বর্তমানে রাজস্ব বোর্ডে নিয়োগ চলতেছে, অর্থ মন্ত্রণালয় নিয়োগ চলতেছে, তারপর আপনার বন অধিদপ্তরে BIWTA, যে সরকারি কর্মচারী হসপিটাল, তারপর বন অধিদপ্তর ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়োগ চলতেছে। এখানে সম্পূর্ণ সবগুলাতে লেখা হলো সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো। তার মানে কি, এখন আপনাদের বিষয়বস্তু বুঝতে হবে। আমি প্রথমে বলছি যে সরকারি যত চাকরি আছে তার চাকরি নীতিমালা অনুযায়ী প্রথম অবস্থায় কিন্তু আপনার অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে এখানে বলতে নির্ধারিত সময় মানে চাকরি হওয়ার পরবর্তীতে 2 বছর আপনারা শিক্ষানবিশ থাকবেন, আপনাদের কাজ শিখাবে, এই কাজ করতে হবে। এই 2 বছরের মধ্যে কি আপনি যে ডকুমেন্টগুলো দিবেন চাকরির ক্ষেত্রে, মার্কশিট, তারপর ভোটার ID কার্ড, এইগুলো তারা দেখবে, যাচাই বাছাই করবে। পুলিশ কর্তৃক পুলিশ যেটা বলে যে পুলিশ তদন্ত বা ভেরিফিকেশন হবে, আপনি সঠিক তথ্য দিচ্ছেন নাকি, 2 বছরের মধ্যে তারা যাচাই বাছাই করবে। তারপর যদি সন্তোষজনক হয়, আপনি যে তথ্য দিচ্ছেন সেগুলো দিতে হয়, এটা অটোমেটিক সব চাকরি স্থায়ী হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের আর কোনো টেনশন করার কারণ নাই, একবারে অটোমেটিক স্থায়ী হয়ে যাবে। এটা নিয়ে আপনাদের টেনশন করার কারণ নাই। এখন অনেকে বলছেন যে ভাই চাকরি চলে যাবে কিনা, পেনশন পাবো কিনা, সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেই ভাই, বর্তমানে কিন্তু 18 থেকে 19টা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে। আপনারা যদি কেউ ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান, তারা অবশ্যই এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাইগুলো কীভাবে করবেন আমি সেগুলো আপনাদের বলে দেব এবং করে দিতে পারবো। এবং যারা অলরেডি করেছেন বা করবেন, যদি সাজেশনও প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দেবো। এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো আসলে পেনশন, রিটায়ার্ডের সুযোগ সুবিধা সবকিছু পাবেন কিনা। ইনশাল্লাহ ভাই সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবেন। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী পেয়েছেন, সকল বিষয়। আরও যদি আমার কোনো মিসিং থাকে, কোনো তথ্য আপনাদের জানার থাকে, সেই বিষয়ে নিচে কমেন্টস বক্স আছে,
কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।